আগামী ২৯শে মার্চের পরেই কিন্তু শনিদেব তার রাশি পরিবর্তন করবে। আমরা সকলেই জানি ৩০ বছর ধরে কুম্ভ রাশিতে কিন্তু আমরা দেখেছি শনিদেবকে। আর ৩০ বছর পর বেরিয়ে কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে। আর মীন রাশিতে প্রবেশ করেই বেশ কিছু রাশিরই জাতক-জাতিকাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। ঠিক সেই রাশিদের নিয়েই আজকের আমার আলোচনা। মূলত ৬টা রাশিকে নিয়ে আজ আমি বলব যে ৬টা রাশির জাতক-জাতিকাদের সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসবে, সর্ব বাধা কাটবে এবং তাদের এই জীবনে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তার মধ্যে কিছু বাধা এবং বিঘ্ন থাকতে পারে। কারণ এই যে ৬টা রাশি, এদের কারোর ঢাইয়া থাকতে পারে, কারোর শনির দশা চলতে পারে। সেখানে দাঁড়িয়েও কিন্তু হয়তো কিছুটা চাপের মুখে পড়বে, সময় কিন্তু বদলাবে। অর্থাৎ যেকোনো শনির দশা ঢাইয়া থাকুক না কেন, সাড়ে সাতি থাকুক না কেন, সেখান থেকেও কিন্তু তারা অনেকটাই ভালো ফল পাবে। কিন্তু আর যে ৬টা রাশি তাদের কিন্তু একটু চাপের বিষয় হবে। কারণ যেকোনো গ্রহ সকলের কখনো ভালো ফল দিতে পারে না, আবার খারাপ ফলও দিতে পারে না। তবে ভালো এবং খারাপ উভয়ই আমরা কিন্তু ভোগ করি। এবার কিছু, কিছু জাতক-জাতিকা আছেন তাদের কাছে খারাপ বলে কিছু নেই। সবসময় ভালো। তারা হচ্ছে নিজেরা কন্ট্রোল করতে পারে। আমি একটা কথা বলি, এই ধরুন এই শনি নিয়ে আলোচনা করছি, রাহু নিয়ে আলোচনা করছি, কেতু নিয়ে আলোচনা করছি, শুক্র নিয়ে আলোচনা করছি। এগুলো আমাদের খুব ভয়ের একটা গ্রহ। যেরা খারাপ থাকলে ভীষণভাবে খারাপ ফল দেয়। কিছু, কিছু জাতক এবং জাতিকাদের দেখবেন তারা ছোট থেকে বড় হয়ে গেছে, কোনো খারাপ দিন দেখেনি। তাদের কি এই গ্রহগুলো ছাড় দিয়েছে? না, দেয়নি। গ্রহ আপনাকে আমাকে চেনে না। এদের ডিউটি এরা করে যাবে। এদের ডিউটি পরস্পরভাবে আজ এর পালা, কাল ওর পালা, তারপরে তার পালা। তাদের ডিউটি করে যাবে। কিন্তু কেন তাদের প্রভাব পড়ে না? কুপ্রভাব আমরা যাকে বলি। কারণ তারা নিজেরা তৈরি থাকে, প্রোটেক্ট থাকে। তাই তাদের কোনো রকম সমস্যা হয় না। যারা কোনো প্রোটেক্ট থাকে না, তাদের কিন্তু এই সবকিছু ভোগ করতে হয়। সাপোজ আমি আপনাকে একটা কথা বলি। ধরুন আপনি খালি গায়ে, জামা নেই গায়ে, খালি গায়ে আপনি বাইরে দাঁড়িয়ে আছেন। তাহলে কি হবে? আপনি গরমটা সহ্য করবেন, উপভোগ করবেন গরম কাকে বলে। ঠান্ডাটা উপভোগ করবেন, ঠান্ডা কাকে বলে। বৃষ্টি হবে, বৃষ্টিটা আপনি উপভোগ করবেন যে বৃষ্টি কাকে বলে। ভিজে যাবেন। কিন্তু সেম ব্রো আপনার পাশে আরেকজন ব্যক্তি যদি সবকিছু নিয়ে এসে বসে থাকে, যখন গরম পড়বে সাথে, সাথে রোদ উঠবে ছাতাটা নিয়ে দেবে এবং পাখা চালিয়ে দেবে। যখন বৃষ্টি হবে টেন্ট বানিয়ে নেবে বা রেইনকোট পরে নেবে বা ছাতাটা নিয়ে নেবে। আবার যখন শীত পড়বে তার শীতের পোশাক পরে নেবে। সেম জায়গায় পাশাপাশি দুজন বসে থাকবেন। তাহলে কি হলো? বৃষ্টি কিন্তু জানতেও পারল না যে কে আমার জন্য কষ্ট পাচ্ছে, কে ভালো আছে। মেঘ, রোদ কেউই কিন্তু বুঝতে পারল না। তাদের ডিউটি তারা করে গেছে। কিন্তু এখানে দুটো ব্যক্তি ডিফারেন্ট, ডিফারেন্ট কিন্তু ফল পেল। যে ব্যক্তি কিছুই নেয়নি সে সবকিছু অনুভব করল। তার বৃষ্টিতে ভিজলো, রোদে পুড়লো, ঠান্ডায় কষ্ট পেল। আর পাশেই আরেক ব্যক্তি সব নিয়ে বসে আছে। সে কিন্তু কোনো কিছুতেই তার কোনো ফারাক পড়েনি। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আমরা যদি সঠিক থাকি, সঠিকভাবে যদি চলতে পারি, প্রতিবিধান যদি সঠিক আমরা নিতে পারি, তাহলে কোনো গ্রহর আপনার দশা চলুক, ঢাইয়া চলুক, সাড়ে সাতি চলুক, কিচ্ছু করতে পারবে না। আপনার কিছুই হবে না। তাদের ডিউটি তারা করবে। অনেকে সাড়ে সাতিতে ভয় পায়, অনেকে ঢাইয়ায় ভয় পায়। সম্পূর্ণ ভুল। আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি। আর আমাদের মতো কিছু অ্যাস্ট্রোলজার আছেন, আপনাদের ভুল পথে পরিচালিত করে আপনাদের সর্বনাশের জায়গায় নিয়ে যাচ্ছে। তাই সঠিকভাবে বোঝানোর জন্যই আমি আপনাদের প্রত্যেকটা আলোচনাতে বোঝানোর চেষ্টা করি। এতে অনেকের বিরক্ত বোধ হয় যে অনেকটা বেশি বকবক করছে। কিন্তু এগুলো আপনাদের বোঝার বিষয় আছে। আপনারা যদি না বোঝেন তাহলে অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন। তাই আমি এটাই বলতে চাই, আপনার কোন গ্রহ খারাপ, কোন গ্রহ ভালো সেটা আপনার দেখার বিষয় না। আপনি নিজে তৈরি থাকুন। সবকিছু মোকাবেলার করার মতো ভাবে নিজে তৈরি থাকুন। আপনার কোনো ফারাক পড়বে না। আর যদি ওই ভাগ্যের উপরে বসে থাকেন, এই তো আমার এখন সাড়ে সাতি চলছে, কিছু করা যাবে না। বহু জাতক জাতিকাদের মুখে এগুলো শোনা যায়। আবার অনেকগুলো না, না আমার এখন ঢাইয়া চলছে। আবার বলবে আমার তো এখন শনির দশা চলছে, রাহুর দশা চলছে। মানে আপনারাই আতঙ্কে থাকেন। কোনো রকম প্রতিবিধান নেই। যে কারণে একদম বাস্তবই আপনার উপরে চেপে বসছে, আপনার সময় খারাপ চলছে। যাই হোক এত কথা বলার একটাই উদ্দেশ্য, কারণ শনি গ্রহকে নিয়ে আলোচনা করছি, তাই শনি গ্রহকে নিয়ে
অনেকের ভুল ধারণা আছে, ভয়-ভীতি আছে সেটা কাটানোর জন্যই। যাই হোক এই যে ৬ টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এই ৬ টা রাশির জাতক-জাতিকাদের অবশ্যই ভালো সময় থাকবে। কারণ বহু বছর পর কিন্তু তারা মানে সরি এই বহু বছর পরেই শনিদেব তার কিন্তু ঘর পরিবর্তন করবে। আর সেখানে দাঁড়িয়েই কিন্তু কিছু রাশির ভালো, কিছু রাশির খারাপ থাকবে। আপনি চাইলে সবারই ভালো রাখতে পারেন, মানে সবাই ভালো থাকতে পারেন। তাই আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই যেকোনো আলোচনাই করি না কেন অ্যালার্ট করার জন্যই করি। আজও কিন্তু সেটাই আপনাদের বলব। তবে খুব ভালো দেখুন 1st এবং 2nd থাকবেই। 1st 2nd না থাকলে মারামারি হবে। তাই সেখানে দাঁড়িয়ে কিন্তু ভালো বলে তো অবশ্যই কিছু না কিছু থাকছে। তার মধ্যে আমি এই ৬ টা রাশিকে রেখেছি যে ৬ টা রাশিকে নিয়ে আলোচনা করব। আর যে বাদবাকি ৬ টা রাশি আছে খারাপ হতেই পারে, খারাপ ফল পেতেই পারেন। আপনি চাইলে আটকাতে পারবেন। এতক্ষণ সেটাই বোঝানোর চেষ্টা করলাম। আপনি চাইলে আটকাতে পারবেন। আপনি তৈরি থাকুন সবকিছুর জন্য। তাহলে দেখবেন আপনি বুঝতেও পারবেন না যে কখন কি হচ্ছে। আপনি যদি শীতের পোশাক পরে বসে থাকেন, কতটা শীত পড়ল আপনি কি করে বুঝবেন? খালি গায়ে থাকবে সে বুঝতে পারবে কতটা শীত পড়ল। বাস এটাই হচ্ছে প্রতিকার। তাই নিজেকে প্রোটেক্ট রাখুন। অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে সততা যারা নিয়ে চলে তাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই আপনি একটু গাইডে চলুন। দেখুন কন্ট্রোল যদি আপনি গ্রহ কন্ট্রোল করতে চান, আপনার প্রচুর টাকা খরচ হয় তা কিন্তু না। কিছু সিস্টেম, কিছু খাওয়া-দাওয়ার মাধ্যমেও আপনি কিন্তু গ্রহকে কন্ট্রোল করতে পারেন। তাই কোনো খরচেরও যে ভয় আছে তা নয়। আপনার কিছু সিস্টেম চেঞ্জ করতে হবে। সেইভাবে চলুন, সকলেই ভালো থাকবেন। এবার আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি যে ৬ টা রাশি শনি গ্রহের যে সুপ্রভাব পেতে চলেছেন, যাদের জন্য আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে, নানাভাবে অর্থ হাতে এসে ধরা দিতে পারে, সেই বিষয়টা নিয়েই কিন্তু আমি এখন আপনাদের বোঝানোর চেষ্টা করব বিস্তারিত। তাই এক, এক করে সেই রাশিগুলো বলি। ১ম এই আমি যে রাশির কথা বলব সেটা মেষ রাশির দারুণ সময় থাকবে। শনি গ্রহ দুহাত ভরে দেবে। যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজেকে তৈরি রাখতে পারেন, তবেই এর ফলাফল আপনি পাবেন। আর যদি মনে হয় যে না যা খুশি হোক, কোনো রকম রেডি নেই, কোনো চাহিদা নেই, তাহলেই বেকার। আমার বলা আপনার সাথে মিলবে না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারবেন। ২ নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি মীন রাশি। দারুণ সময় থাকবে। মীন রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভালো সময়। তাই এই সময়টা অবশ্যই কাজে ব্যবহার করুন। সময়টা যদি আপনি সঠিক কাজে ব্যবহার করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। নানাভাবে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে। আর সেই পরিবর্তনটা অবশ্যই আপনার ভাগ্য বদলাবে। শনিদেব যাকে দেয় তার ভাগ্য বদলে যায়। দুহাত ভরে দেয়। তাই অ্যালার্ট থাকুন। আর শনি গ্রহকে শান্ত রাখার চেষ্টা করুন। তবেই কিন্তু ভালো রেজাল্ট আপনার আসবে। এরপর অবশ্যই কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো সময় থাকবে। তবে অবশ্যই শনি গ্রহ ভালো রাখার চেষ্টা করুন। অবশ্যই এর রেজাল্ট আপনি পাবেন। যদি মনে হয় যে উনি বলে গেল, আমি শুনে গেলাম, যা হবে, হবে, তাহলে আপনার রেজাল্ট খুব ভালো আসবে না। আমি সবসময় বলি সেম রাশি কয়েক হাজার কোটি আছে। সকলের সাথে কখনো মিলতে পারে না। যাদের সব ঠিকঠাক থাকে তাদের সাথেই মিলবে। আপনার এই সেম রাশি আছে আর আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু না। আপনার উপরে নির্ভর করবে। আপনি কোন দিক থেকে কতটা নিজেকে কন্ট্রোল করেছেন তার উপরে কিন্তু ফল আসে। এরপর ৪ নাম্বার তুলা রাশি। দারুণ সময়। তুলা রাশির জাতক-জাতিকাদেরও সময় যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমার কথাগুলো সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। অ্যালার্ট না থাকলে কখনোই সম্ভব না। আর আমার কাজ আপনাদের অ্যালার্ট করা। যতটা অ্যালার্ট থাকবেন, যতটা কন্ট্রোল করতে পারবেন, ততটা কিন্তু সেফ এবং শনি গ্রহকে শান্ত রাখার চেষ্টা করবেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনার গুড রেজাল্ট আসতে পারে। এরপর ৫ নাম্বার মকর রাশি। দারুণ সময় থাকবে। মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো সময় থাকবে। কারণ শনি গ্রহ দুহাত ভরে দেবে। শুধু আপনার কন্ট্রোল রাখাটা অবশ্যই প্রয়োজন। আপনি যদি কন্ট্রোল থাকতে পারেন, সবটা যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন এবং গ্রহের প্রতি যদি একটু ধ্যান দিতে পারেন, তাহলে আপনার জীবন সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। সর্বশেষ ৬ নাম্বার বৃশ্চিক রাশি। দারুণ সময়। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু এই শনি গ্রহ দুহাত ভরে দেবে। নানাভাবে সুযোগ-সুবিধা আপনার কিন্তু এনে দেবে। সেগুলোকে গ্রহণ করতে হবে। তবে গিয়ে একটা রেজাল্ট আপনি পেতে পারেন। সবকিছুর সিস্টেম আছে। সিস্টেমেটিতে চললে সেখান থেকে গুড রেজাল্ট। তা না হলে সম্ভব নয়। এই যে আলোচনা করলাম ৬ টা রাশিকে নিয়ে, শনিদেবের রাশি পরিবর্তনের পর যে কোন, কোন দিক থেকে পরিবর্তন আপনার জীবনেও আসতে পারে বোঝানোর চেষ্টা করলাম। তাই সম্পূর্ণভাবে যারা প্রোগ্রামটা দেখেছেন তারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইলাম। আর যারা কেটে, কেটে দেখেছেন তারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আপনার রাশি আছে আপনি লাফাতে শুরু করবেন। তারপরে দেখা গেল আপনার কিছুই হলো না। কেন হলো না? কেন আপনার বাধা? সেটা কিন্তু আপনি নিজেই ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন যদি আপনি জানতে পারেন। অর্থাৎ আপনার গ্রহ নক্ষত্রের উপরে দাঁড়িয়ে আলোচনা হয়। রাশি মানেই আপনার সাথে মিলবে তা কিন্তু কখনোই না।
আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।